হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূগ্রাফি একাডেমি। আজকে বেসিক্যালি তোমাদের যে পেপারটা রয়েছে রিসার্চ মেথোডোলজি অ্যান্ড ফিল্ড ওয়ার্ক, বেসিক্যালি ফিফথ সেমিস্টার এই পেপারটা রয়েছে। তো এই পেপারের জন্য বেশ কিছু সাজেশন রেডি করেছি, বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো বেসিক্যালি 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের। তোমরা কোশ্চেন পত্রগুলো এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। তোমাদের তো এক্সাম আর বেশি দিন বাকি নেই, সেক্ষেত্রে মোটামুটি প্র্যাকটিস করা। আশা করছি এই সমস্ত কোশ্চেন পত্রের মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো 2 নাম্বারের টোটাল 20টা কোশ্চেন রেখেছি। সেক্ষেত্রে ফার্স্ট রয়েছে হোয়াট ইজ অ্যাকশন রিসার্চ, স্টেট টু অ্যাডভান্টেজ অফ অ্যাকশন রিসার্চ, মেনশন টু স্টাইল ইউজড ফর বিবলিওগ্রাফি, হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড কিওয়ার্ডস, হোয়াট ইজ লাইকার্ট স্কেল, হোয়াট ইজ মিন বাই রিসার্চ গ্যাপ, হোয়াট ইজ রিসার্চ অবজেক্টিভস, হোয়াট ইজ ফোকাস গ্রুপ ডিসকাশন, বা এটা শর্ট ফর্মে চলে আসতে পারে যে এফজিডি। সেক্ষেত্রে এটা হচ্ছে ফোকাস গ্রুপ ডিসকাশন কি সেটা চাইছি। So what is data? Why is fieldwork so significant in geography? What is rating scale? What is self-plagiarism? What is footnote? What is reference? What is explanatory research? Mention to softwares that are used for checking plagiarism. এগুলো বেসিক্যালি প্রিভিয়াস ইয়ারের ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আমি এখানে রেখেছি 2 মার্কসের। তোমরা আরো বেশ কিছু কোশ্চেন এক্সট্রা ভাবে রেডি করো, কারণ এই কয়েকটা কোশ্চেন দিয়েছি মানে এর মধ্যে থেকে আসবে সেরকম কোনো ব্যাপার নেই। 2 নাম্বারের সেরকম কোনো সাজেশন হয় না। তো সেটা জাস্ট তোমরা 2 নম্বরে এই সমস্ত কোশ্চেনগুলো অবশ্যই দেখে যেতে হবে। এছাড়া তোমরা আলাদাভাবে 2 নম্বরের কোশ্চেন পত্র যেগুলো পড়াশোনা করছো টেক্সট বই ধরে, সেক্ষেত্রে তোমরা সেগুলো একটু প্র্যাকটিস করে নেবে। What is sampling bias? What is the purpose of photo and video recording in fieldwork? Distinguish between systematic and random sampling. What is the utility of sketching of fieldwork? এই কয়েকটা টোটাল 20টা 2 মার্কসের কোশ্চেন এখানে রয়েছে রিসার্চ মেথোডলজি এবং ফিল্ডওয়ার্ক থেকে। এবারে 5 মার্কসের বেশ কিছু কোশ্চেন, এর মধ্যে থেকে প্রিভিয়াস ইয়ারেরও কোশ্চেন পত্র রয়েছে কিছু। সেক্ষেত্রে ফার্স্ট রয়েছে ডিসকাস ব্রিফলি দ্য রিলিভেন্স অফ অ্যাকশন রিসার্চ, differentiate between qualitative and quantitative research methods, justify the use of literature review in research, what are the components of research design, describe the technique of defining a research problem, write the research materials in geography, describe the structure of research report, what can be the preventive technique for plagiarism, অর্থাৎ প্লাগিয়ারিজম রোধ করার যে উপায়গুলো রয়েছে সেগুলো তোমাদের লিখতে হবে। Describe the methods used in pre-field academic preparation, differentiate between structure and unstructured questionnaires, what are the different type of questionnaires, elucidate with example, distinguish between questionnaires and interview, what are the different stages of field study। এই কয়েকটা 5 নম্বরের কোশ্চেন রয়েছে, এগুলো একটু ভালো করে একটু দেখে যাবে, এগুলো রেডি করবে, ঠিক আছে। দেন 10 মার্কসের এই কয়েকটা কোশ্চেন রয়েছে, বেশ কিছু কোশ্চেন রয়েছে। তো বেসিক্যালি যেটা হয়, তোমাদের রিসার্চ মেথোডলজি থেকে প্রচুর ধরনের কোশ্চেন হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথমত তোমাদের জানা দরকার। তো সেক্ষেত্রে তোমাদের বেসিক কনসেপ্ট গুলো মাথায় রাখতে হবে। সিলেবাসে ধরো বিবলিওগ্রাফি কনসেপ্টটা দিয়েছে, সেক্ষেত্রে বিবলিওগ্রাফি জিনিসটা একটু ভালো করে পড়ে নিতে হবে। বিবলিওগ্রাফির আর রেফারেন্সের ডিফারেন্স দিয়ে দিতে পারে তোমাদের সামনে, সেক্ষেত্রে একটা জিনিস লিখতে হবে। বিবলিওগ্রাফির অ্যাডভান্টেজ দিয়ে দিতে পারে, আমরা রিসার্চে কেন বিবলিওগ্রাফি ইউজ করব সেটাও দিয়ে দিতে পারে, ঠিক আছে। এই একটা কোশ্চেন বিভিন্ন ধরনের ঘুরিয়ে আসতে পারে, যে কারণে আমি বেশ কিছু কোশ্চেন 18টা মতো কোশ্চেন দিয়েছি। সেক্ষেত্রে এই সমস্ত কোশ্চেন গুলো করে যাও, সেক্ষেত্রে এখান থেকে কমন অবশ্যই পাবে, ঠিক আছে। তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপ অফ রিসার্চ, ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্ট স্টেপস অফ রিসার্চ, ঠিক আছে। এই দুটো কোশ্চেন রয়েছে। তারপরে স্টেট দ্য সিগনিফিকেন্স অফ কোয়ালিটেটিভ রিসার্চ, হোয়াট আর দ্য মেথডস অ্যাডপ্ট ইন কোয়ালিটেটিভ রিসার্চ, যেটা সম্ভবত 2021 বা 20 এসেছিল। তারপরে ডিসকাস দ্য সোর্স অ্যান্ড প্রসেস অফ লিটারেচার রিভিউ, রাইট এ শর্ট নোট অন ফর্মুলেশন অফ রিসার্চ ডিজাইন, what are the methods and purpose of formulating hypothesis in research, illustrated the step followed from hypothesis building and testing, distinguished between reference and bibliography, write a note on technique of writing scientific report with emphasis on reference and bibliography, ঠিক আছে। তো রেফারেন্স এবং বিবলিওগ্রাফির উপরে বেস করে তোমাদের একটা সায়েন্টিফিক রিপোর্ট রেডি করার যে টেকনিক গুলো সেইগুলো তোমাকে এখানে লিখতে বলেছে। ইলাবোরেট দ্য কনসেপ্ট অফ প্লাগিয়ারিজম, হোয়াট আর ইটস টাইপ,
অর্থাৎ প্লাগিয়ারিজমের টাইপস যেগুলো রয়েছে আর প্লাগিয়ারিজম কনসেপ্টটা কি সেটা এখানে লিখতে হবে। State the ethical problem and rules of fieldwork. What is the test of significance? Explain any one of the significant tests used in geographical research. Briefly explain the tools and techniques involved in field inquiry. What are the role and significance of fieldwork in geographical studies? তারপর হচ্ছে ডিফারেন্সিয়েট বিটুইন এরিয়া স্পেসিফিক স্টাডি অ্যান্ড প্রবলেম স্পেসিফিক স্টাডি ইন জিওগ্রাফি, এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। Explain the process and importance of landscape survey. How does research determine the logistics of fieldwork? What are the process of handling of emergencies during the fieldwork? Distinguish between transect and quadrant. এই টোটাল 18টা 10 নাম্বারের আমি কোশ্চেন রেডি করেছি। তোমরা এই কোশ্চেন সেটটা সলভ করে যেতে পারো। সেক্ষেত্রে এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়ে যাবে। আর এটা 5 মার্কসের কয়েকটা কোশ্চেন দিয়েছিলাম আর 2 মার্কসের এই কয়েকটা কোশ্চেন। এই ছিল রিসার্চ মেথোডলজি অ্যান্ড ফিল্ডওয়ার্ক থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো 2023 এর জন্য মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে। সাজেশন আকারে আমরা প্রকাশ করলাম। সেক্ষেত্রে তোমরা এই সাজেশনটাকে ফলো করে যেতে পারো। আশা করছি কমন পাবে। তাছাড়াও বলে রাখি তোমরা অবশ্যই টেক্সট বই খুব ভালো করে পড়ো এবং সিলেবাস ধরে পড়ার একটা অভ্যাস রাখো। সিলেবাসে যা রয়েছে প্রত্যেকটা জিনিস মাথায় গেঁথে নাও। কারণ কোশ্চেন অনেক ধরনের হতে পারে, কোশ্চেন ডিফারেন্ট টাইপের কোশ্চেন হতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি এটা বলব না যে এই সাজেশনটা দেখে গেলেই তোমরা সব কমন পেয়ে যাবে। অনার্সের ক্ষেত্রে এটা হয় না, একটু ঘুরিয়ে কোশ্চেন হয়। সেক্ষেত্রে তোমরা এটা রাখো, এটা নিয়ে প্র্যাকটিস করো এই সমস্ত কোশ্চেন পত্রগুলো নিয়ে, এইটা বলার। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।